গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে শনিবারের 6টার সময়ের 200 জিকে ম্যারাথন ক্লাসে সবাইকে স্বাগত। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের 200টা কমন যোগ্য বাছাই করা জিকে প্রশ্ন আজকে র্যাপিড আমি এখানে করবো। তোমরা যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো, কোনটা কারেক্ট অ্যান্সার আমাকে বলবে। এখানে দেখো, এটা 19 নম্বর ক্লাস। এর আগে 1 থেকে 18 নম্বর ক্লাস তোমাদের হয়েছে। 100 জিকে বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, ওখান থেকে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক পাবে। যেমন আজকে যেহেতু শনিবার, তোমাদের সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 7টায় তোমাদের আজকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে। সকালবেলা 60 স্ট্যাটিক জিকে তোমাদের হয়েছে, আর সন্ধ্যাবেলা এই ক্লাসটা। এরপরে রবিবার শুধু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া সমস্ত ক্লাস অফ থাকবে। আবার সোমবারে তোমাদের এখানে যেরকম কে স্টাডিতে স্ট্যাটিক জিকে হয় সন্ধ্যা 7টায়, সেরকম হবে। বাদ বাকি প্রত্যেকটা ক্লাস তোমাদের হবে। কেমন? টেলিগ্রাম চ্যানেলে তোমরা খেয়াল রাখবে, ওখানে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো আমরা শেয়ার করে দিই। আর আমাদের থেকে পিডিএফ কালেক্ট করতে চাইলে তোমরা আমাদের অ্যাপে গিয়ে এই ইবুক সেকশনটা ভিজিট করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। চলো অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নের কোন শহরটি সর্বাধিক রেল জোন দ্বারা সংযুক্ত? মুম্বাই। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। তারপরে, যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে বলে কি? জাতীয় সড়ক। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট হাকাকাবো। মালদ্বীপের সরকারি ভাষা কি? দিবেহি। কোন ভারতীয় রাজ্য পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যালের 9th এডিশন অনুষ্ঠিত করলো? অরুণাচল প্রদেশ। বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত? খাজুরাহো। কে মিস আমেরিকা 2024-এর মুকুট জিতেছিলেন? ম্যাডিসন মার্স। 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? 63। আদি গ্রন্থর রচয়িতাকে? গুরু অর্জুন দেব। জাতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? 1976-এ। শ্রীমৎ রাজচন্দ্র কোন মহান বিপ্লবীর আধ্যাত্মিক গুরু ছিলেন? মহাত্মা গান্ধী। প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজিত দোভাল। সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। লক্ষ্মী মেলা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হয়? রাজস্থান। ব্রুসেলা ক্যানিস কুকুরের শরীরে পাওয়া একটি দুরারোগ্য রোগ, কোন দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে? ইউনাইটেড কিংডম। কত সালে বার্মা ভারত থেকে আলাদা হয়? 1937। নিচের কোনটি সঠিক নয়? কালমেজুথু, তামিলনাড়ু। সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। সোমশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
অন্ধ্রপ্রদেশ। প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয়? বাংলা আর বিহারে। পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? কালো। ভারতের বৃহত্তম আদা উৎপাদনকারী রাজ্য কোনটা? মধ্যপ্রদেশ। বিশ্বের বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ কোনটা? ইরান। নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? গাড়োয়া। সানবার্ন ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? গোয়া। প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? মিহির ভোজ। কোন পুরস্কারকে প্রায়শই স্থাপত্যের নোবেল পুরস্কার বলা হয়? প্রিজকার পুরস্কার। লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনাল। পশ্চিমবঙ্গে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? 3টি। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 129। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 116। আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1875। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি। বাংলার ফোর্ট উইলিয়ামের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড বেন্টিং। পাচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? অ্যামাইনো অ্যাসিড। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড 2024-এ কে পুয়ার থিংসে তার ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? এমা স্টোন। ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? তিস্তা। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। নিম্নের কোন পর্বত শ্রেণীটি প্রাচীন? আরাবল্লী। অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রেকটিফায়ার। ভারতের সংবিধানের কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি ইমপিচ হতে পারেন? 61 নম্বর ধারায়। ভারতের লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ? মর্মাগাঁও। পরমাণু শব্দটির ব্যবহার প্রথম কে করেন? ডেমোক্রিটাস। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? জুল। গৌতমী এবং বশিষ্ঠ নিম্নের কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী। সাদা আলোর বিভিন্ন উপাদান আলোতে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার জন্য দায়ী কোনটা? বিচ্ছুরণ। কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদা রচনা করেন ড্যাশ ভাষায়? তেলেগু ভাষা। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে রয়েছে? সুরাট।
চেরাভা কোন রাজ্যের একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য? মিজোরাম। নিম্নলিখিত কোন শহরটি মুলা মুথা নদীর তীরে অবস্থিত? পুনে। ধোপ খেল ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত আঞ্চলিক খেলা? আসাম। ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি? সুন্দরবন। নিচের কোনটি গঙ্গার বাম তীরস্থ উপনদী নয়? যমুনা। কোন তারযুক্ত যন্ত্রের সবচেয়ে বেশি সংখ্যক তার রয়েছে? সিতার। কোন পুরস্কারকে নোবেল পিস প্রাইজ অব এশিয়া বলা হয়? রামন ম্যাগসেসে পুরস্কার। কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তবলা। নিম্নলিখিত কোন যন্ত্রে ঘোড়ার চুল দিয়ে তৈরি করা তার রয়েছে? টিঙ্কারা। চিলা নিচের কোন রাজ্যের খাবারের একটি পদ? ছত্তিশগড়। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? রাজা রবি বর্মা। ধুতি গামোছা কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক? আসাম। ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থানটি? মঞ্জুর, কর্ণাটক। টুসু মেলা কোন সম্প্রদায়ের সাথে বিশেষভাবে জড়িত? কুদুমি। এগুলোর মধ্যে কোনটা অভয়ারণ্য? গরুমারা। বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? বিহার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? মধ্যপ্রদেশ। 2023 সালের এশিয়ান গেমসে কোন দেশের মহিলা ক্রিকেট দল স্বর্ণপদক জিতেছে? ভারত। দেশ ও জাতীয় খেলার ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক? মার্কিন যুক্তরাষ্ট্র বেসবল। কুকি উপজাতিরা কোন রাজ্যে বসবাস করে? মণিপুর। কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হন? মাদার টেরেজা। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার। ডাবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ড। আর্ট অব লিভিং এর প্রবক্তা আর প্রচারককে? শ্রী রবিশঙ্কর। বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? লখনৌ। 1916 সালে বালগঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? বেলেগাঁও। সিউড়ি শহর কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী। ফিলিপিন্সের রাজধানী কি? মানিলা। ধ্রুবস্ত্র মিসাইল কোন ধরনের মিসাইল? অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল।
নিম্নোক্ত কোন ধর্মীয় প্রতিষ্ঠানটি জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, সবকটাই। কোন ক্ষেপণাস্ত্রটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র হিসাবে পরিচিত? ত্রিশূল। 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স এ ভারতের স্থান কত? 176। নিম্নলিখিত কোন রাজ্যের তার নিজস্ব হাইকোর্ট নেই? মিজোরাম। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? সালেমে। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। নিম্নলিখিত কোন গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেননি? বেদ আরাধ্য। ইলেকট্রনিক শহর বলা হয় কোনটাকে? বেঙ্গালুরুকে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে? তিস্তা। শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে? কার্পাস শিল্প। 2023 বোরলক ফিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বৈজ্ঞানিক স্বাতী নায়েক। ইনি কোন রাজ্যের কৃষি বিজ্ঞানী? ওড়িশা। সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলে? মোটর গাড়ি নির্মাণ শিল্প। মহানদীর কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? ছত্তিশগড়। কোন রাজ্যে সোহরাই উৎসব পালিত হয়? ঝাড়খণ্ড। এশিয়ান গেমস 2023 ভারতের মহিলা দলগত 25 মিটার পিস্তল শুটিং এ কোন পদক জিতেছে? সোনা। কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? কৃষ্ণা। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল? স্যার সৈয়দ আহমেদ খান। কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। থিওজফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। থিওজফিক্যাল সোসাইটির সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত? আদিয়ার। কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? ক্রান্তি। গ্রাহাম গ্রিন সংযুক্ত ছিলেন কিসের সাথে? সাহিত্য। ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা কত থাকে? 1.549 মিটার। বর্তমানে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি? তামিলনাড়ু। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়াসিন মার্চেন্ট স্নুকার। ইহুদি মেনুইন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন? বেহালা। নাথবর্তী অনাথবধ নাটকটির পরিচালনা করেছেন কে? শাওলি মিত্র।
2023 ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে ভারতের স্থান কত? 52তম। 20তম ন্যাশনাল বুক ফেয়ার কোথায় শুরু হয়েছে? লখনৌ। ভারতের প্রথম দেশীয় বিমানবাহী জাহাজের নাম কি? বিক্রান্ত। ভারতে বিজ্ঞানীদের সম্মান জানাতে নতুন কোন পুরস্কার চালু করা হয়েছে? রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। জনকল্যাণকামী রাষ্ট্র ধারণা ভারতের সংবিধানে কোন অংশে রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে? 79। কোন হলিউড অভিনেতা সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন? মাইকেল ডগলাস। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়? 25 বছর। একটি অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়? শুধুমাত্র লোকসভায়। কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়? 1976। পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে? পার্লামেন্ট। ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন? 75। রাজ্য আইনসভায় কখন একটি বিল আইনে পরিণত হয়? যখন রাজ্যপাল স্বাক্ষর করেন। ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করে? লোকসভা, রাজ্যসভা আর বিধানসভার নির্বাচিত সদস্যরা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? 65 বছর। সম্প্রতি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনটি? অঙ্কর ভাট মন্দির। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্ট। যুগ্ম তালিকা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান। কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে? 368। ডক্টর বি আর আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে ব্যাখ্যা করেছেন?
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজাউমের নামকরণ করেছে কোন দেশ? মিগজাউমের নামকরণ করেছে মালদ্বীপ। এটা তোমরা একটু চেক করে নেবে। সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী আর শুভলক্ষ্মী। তিনি কোন আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের সাথে সম্পর্কিত ছিলেন? মালায়ালাম। চীন ভারত সীমান্ত কটা সেক্টরে বিভক্ত? 3টি সেক্টর। নিচের কোনটিকে দেশের গণতন্ত্রের মন্দির বলা হয়? সংসদ। কোন দিনটি বিরল রোগ দিবস হিসাবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি। নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি পদার্থবিদ্যায় চাপকে বোঝায়? বল বাই ক্ষেত্রবল। ড্যাশ সূত্র অনুযায়ী বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উৎপাদিত তাপ পরিবাহীর রোধের বৈদ্যুতিক প্রবাহের বর্গ এবং এটি প্রবাহিত হওয়ার সময়ের সাথে সরাসরি সমানুপাতিক। জুলের সূত্র। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির রোধাঙ্ক সর্বোচ্চ? নাইক্রোম। নিচের কোন যৌনবাহিত রোগ ভাইরাসের কারণে হয়? ওয়াটস। নিচের কোনটি একটি অধাতু যা বিভিন্ন আকারে প্রকৃতিতে বিদ্যমান? কার্বন। নিচের কোন শস্যটিতে অরিজেনিন থাকে? ধান। অস্থিমজ্জাতে পাওয়া কোন কোষটি দেহের মেরামতের কাজ করে? স্টেম কোষ। ড্যাশ হলো একটি বাহক যা হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গগুলিতে রক্ত বহন করে। ধমনী। মানুষের ফুসফুস থেকে নিঃশ্বাসের সাথে নিঃসৃত বাতাসে কত শতাংশ কার্বন ডাই অক্সাইড থাকে? 4.4%। মাইক্রোসফট এক্সেলের একটি সেল কি? একটি ওয়ার্কশিটে একটি রো এবং একটি কলামের সংযোগ বিন্দু। 1906 সালে ভারতে প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল? কলকাতা। বিশেষ করে ফলমূলে কোন হরমোন বেশি থাকে? সাইটোকাইনিন। ভক্ত তুকারাম কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীর। রাডার সিস্টেমে ব্যবহৃত তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ। মাইক্রো তরঙ্গ। 1 পাউন্ড সমান কত আউন্স? 16 আউন্স। ট্যালোনাইট হলো কোবাল্ট এবং ড্যাশের সংমিশ্রণ। ক্রোমিয়াম। 2023 ইউএনএইচসিআর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের রিফিউজি আব্দুল্লাহি মিরে? সোমালিয়া। নিচের কোন ভিটামিনটি আমাদের ত্বক আর চোখ সুস্থ রাখতে সাহায্য করে? ভিটামিন এ। ভারতের বৃহত্তম আবহাওয়া গবেষণাগারটি কোথায় অবস্থিত? পুনে। নিম্নলিখিতদের মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? আমির খসরু শারদ। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1955 সালে।
ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। দ্য ম্যান হু কিল্ড গান্ধী, এটা কার লেখা? মনোহর মালগানকার। সম্প্রতি 200 টাকার নোটে কিসের ছবি আছে? বর্তমান 200 টাকার নোটে কাঁচি স্তূপের ছবি আছে। সচিন তেন্ডুলকর 1989 সালে কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন? পাকিস্তান। মাই সিরিয়াস হার্ট বইটার লেখক কে? অরুন্ধতী রায়। বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা কোনটা? উমলিংলা গিরিপথ। নিচের কোন রঞ্জকটি অক্সিজেনের সাথে উচ্চ আসক্তি রয়েছে? হিমোগ্লোবিন। আর কে লক্ষণ একজন বিখ্যাত কার্টুনিস্ট। টাইপরাইটার কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার লাথাম সোলস। ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টেনিস তারকা সিমোনা হালেপ কোন দেশের বাসিন্দা? রোমানিয়া। জাতীয় গোপাল রত্ন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? গবাদি পশু এবং দুধ। অরণ্যের অধিকারের রচয়িতাকে? মহেশ্বতা দেবী। নিচের কোন উপত্যকাটিকে প্রায় ভ্যালি অব দ্য গডস বলা হয়? কুল্লু উপত্যকা। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে কোন দেশের ফিল্ম চিলড্রেন অফ নোবডি? ইসরায়েল। হিন্দি ভাষার জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? সঞ্জীব। ড্যাশ হলো পেপার স্প্রের প্রদাহজনক যৌগ? ক্যাপসাইসিন। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি কালো ও সাদা ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড দুটোই। ফসফরাসের পারমাণবিকতা কত? 3 পরমাণু। নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি লৌহ খনিজ শোষণকে প্রভাবিত করে? ভিটামিন সি। ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে কোন রাজ্য? মহারাষ্ট্র। দেহের দীর্ঘতম পেশি কোনটি? সার্টোরিয়াস। কোন রাজ্যে বিশাখা উৎসব পালিত হয়? অন্ধ্রপ্রদেশ। নিচের কোন অ্যাসিডটি ভিনেগারের পিএইচ কে আম্লিক করে তোলে? অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোন ভূমিকম্প তরঙ্গগুলি হলো পৃষ্ঠ তরঙ্গ? এল তরঙ্গ। সম্প্রতি চর্চায় থাকা স্যান্ড গ্রেজার কি? ধূমকেতু। ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রটি একটি ক্লাসিক হিসাবে বিবেচিত হয়? মেঘে ঢাকা তারা। মৃত মানবদেহের ব্যবচ্ছেদ আর অধ্যয়নের আইনি নাম কি?
অটোপসি। 1833 সালে কার্ল ফ্রেডরিক গস এবং উইলহেম এডওয়ার্ড ওয়েবার কোন যন্ত্র আবিষ্কার করেন? ইলেকট্রোম্যাগনেটিক টেলিগ্রাফ। স্যানিটাইজার তৈরিতে কোন রাসায়নিকটি প্রধানত ব্যবহৃত হয়? ইথানল। ঠেলাগাড়ি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। হাঁসের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? অ্যাগ্রোস্টোলজি। খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? সোডিয়াম গ্লুটামেট। রামলীলা ছবিতে রাম চরিত্রে অভিনয় করেছেন কে? রণবীর সিং। কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয়? আশিরগড়। নিচের কোনটি মদ ওষুধ তৈরিতে এবং বিমান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? ইথাইল অ্যালকোহল। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস? মাছ ও মাংস। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত? মহানদী, গোদাবরী। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন 5 জন। নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী বলা হয়? ব্রাহ্মী। 1992 সালে কার মাধ্যমে সেবি মান্যতা পেয়েছে? দ্য নরসিংহ কমিটি। সমাজসেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কে? ফিলিপিন্স সরকার। লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল কোনটা? উইম্বলেডন। এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স। নেক্সট ক্লাস আগামীকাল সকাল 6টায়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুধুমাত্র যেহেতু কালকে রবিবার এবং সোমবার থেকে তোমাদের আবার সমস্ত ক্লাস কন্টিনিউ হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, তোমরা ওটাতে জয়েন করে রেখো পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশনের জন্য।